যেকোনো সম্পর্কে বিশ্বাস এবং সম্মান থাকাটা খুবই জরুরি। ইট ইজ এসেনশিয়াল টু হ্যাভ ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট ইন এনি রিলেশনশিপ। যদি না থাকে তাহলে সেই সম্পর্কটা খুব একটা ভালো টেকে না। সে সম্পর্ক হতে পারে কালিগসদের মধ্যে, হতে পারে সন্তানের মধ্যে, বাবা মার মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, বন্ধুর মধ্যে, প্রেমিক প্রেমিকার মধ্যে, আত্মীয় স্বজনের ক্ষেত্রে, পাড়া প্রতিবেশীর ক্ষেত্রে। তুমি যদি সম্মান না করো, বিশ্বাস তো মাস্ট বি নিডেড। আর তুমি যদি সম্মানও না করো, সেটা কখনো টিকবে না। তুমি মুখ দিয়ে বলবে বা আপনি মুখ দিয়ে বলবেন আমি আপনাকে সম্মান করি, কিন্তু তাকে অ্যাটিটিউড দেখাবেন, কিন্তু অসম্মান করবেন, তার উপর দিয়ে একদম বেশি দেখাতে যাবেন সব কিছুতে। আপনি যেটা বোঝেন ওইটার উপরে কেউ বোঝে না, তাহলে তো সম্পর্ক টিকবে না, বা আপনার সঙ্গে তার সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কখনোই থাকবে না। আর সম্মান তুমি চাও বা ভালো সম্পর্ক চাও, তুমি চাও তোমার সব কথা সে শুনুক, কিন্তু তুমি যদি সেই জায়গাটাই তাকে না দাও, তুমি যদি দুর্ব্যবহার করো, খারাপ আচরণ করো, তাহলে সে সম্পর্ক কখনো টিকবে না। আর আপনিও সেই তার থেকে সেম পরিমাণে সম্মান পাবেন না। তার থেকে বরঞ্চ যে জায়গাটায় আপনি ছিলেন সেই জায়গা থেকে আস্তে আস্তে নামতে থাকবেন। এটা কিন্তু আমি কারোর উদ্দেশ্যে বলছি না। প্লিজ কেউ আবার একজন পার্সোনালি গায়ে মাখবেন না। যদি কেউ পার্সোনালি গায়ে মাখেন তাহলে বুঝতে পারবো সে ওইরকম। আমি সবার উদ্দেশ্যে বলছি। আমি এই জিনিসটা অনেক ক্ষেত্রেই আসলে আমাদের চলতি পথে জীবনে আমরা অনেক মানুষের সঙ্গে দেখা হয়, সাক্ষাৎ হয়, বা জীবনে আমাদের এমন অনেক ঘটনা ঘটে যেগুলো আমরা ভালো লাগে না। হয়তো কারোর প্রতি একরাশ আশা নিয়ে থাকি আমরা, বা কোনো জায়গায় যাই বা কোথাও যাই খুব আশা নিয়ে যাই, কিন্তু সেখান থেকে ফিরতে হয় হতাশা, নিরাশা নিয়ে। তো জিনিসটা আমার মনে হলো বলা উচিত আসলে, শেয়ার করা উচিত একটু মনের দুঃখর মতো, যে যে কোনো জায়গায়, কর্মস্থল হোক, ব্যক্তিজীবন হোক, বন্ধুবান্ধব হোক, যেখানেই যাও, সম্মান থাকাটা খুবই জরুরি। তুমি নিজের অ্যাটিটিউড দেখাবা, ইগো দেখাবা, বা তুমি কোথাকার হোতা হয়ে গেছো একজন, এটা দেখাবা, সেখানে তোমার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। বিনয়ী হতে হবে, আর যে কোনো সমস্যা বুঝতে হবে। কিন্তু যদি আবার অনেকেই জাহির করে আমরা কাছের লোক, আপন মানুষ হয়েও যদি পরের মতো খুব ক্ষুব্ধ, ক্ষিপ্ত, হিংস্র আচরণ আপনি করেন, যে হ্যাঁ আমি এইটা বললাম, এটাই হয়তো, এটা কেন শোনা হলো না, না হইলে এরকম হবে, এরকম আচরণ যদি আসে, সেখানে আপনি কেমন আপন মানুষ হলেন? তার মানে ওই রাস্তাঘাটে পাড়া প্রতিবেশী এরা যেমন পর হয়েও খুব বাহ্যিকভাবে মুখ দিয়ে বলে আমি ভালো, আপন, এইরকম সেই রকম, বাহ্যিকভাবে ভালো বলে, আপনিও ঠিক সেম কাতারেই পড়লেন। দেখানো বলা, বাইরের বলা, আসলে ভেতর থেকে তো আপনি এক না। ভেতর থেকে আপনি ভালো শুভাকাঙ্ক্ষী না, বা ভেতর থেকে আপনি ভালো বন্ধু না, ভালো একজন মানুষ না। ভালো বন্ধু হইতে পারে নাই, মিশতে পারে নাই। সবথেকে বড় কথা, সম্মান দিতে হবে, বুঝতে হবে। আপনি যার সঙ্গে কথা বলছেন তাকে আপনি জাহির করেন খুব ভালো বন্ধু বা ভালো মানুষ, কিন্তু আপনি অসম্মান করেন, নিজের দিকটা ঠিক রেখে সব কিছুতে অসম্মান করেন, তাইলে হবে না। আর অনেক লোকের ক্ষেত্রেই আমি দেখলাম, রিসেন্টলি আমার 2026 সালের দুঃখজনক ঘটনা, যে মানুষ নিজেকে খুব নিজের খুব বড় ভাবতে যায়, যে ভাবে যে না আমি এক জায়গায় আছি, আমি সর্বশ্রেষ্ঠ, আমি যেটা বলবো ওইটা মানতে হবে, আমি সবার উপর রুল করব, আমার উপর কেউ আসবে না। কিন্তু এটা তো হয় না। সবাই যে সবার কথা শুনবে, তুমি যে আশা করো শুধু তোমার কথাই আমার শুনতে হবে, আমার কথা তুমি শুনবা না, বুঝবা না, সেটা কি হয়? সম্ভব না। সবারই সবার কথা শুনতে হবে, আর শুনলে কথা শোনা যায়। যেরকম আচরণ করবা ঠিক ওইটাই ব্যাক পাবা। তো নিজের ইচ্ছা মতো, নিজের মন মতো, নিজের মর্জি মতো অনেক কিছু চালাই দিলাম, হয়ে গেল, বিষয়টা এরকম না। এগুলো অনেক দুঃখজনক, কষ্ট লাগে। এই আচরণগুলো সবার থেকে আশা করা যায় না। আমি সর্বোপরি সবার উদ্দেশ্যে এটাই বলতে হয়, ভালো বন্ধু হতে গেলে, ভালো মানুষ হতে গেলে, একটা ভালো সম্পর্ক টিকায় রাখতে গেলে সম্মান সবার আগে, তারপরে বিশ্বাস থাকাটা জরুরি। কিন্তু এগুলো না থাকলে কোনো সম্পর্কই টিকে না। আর একজনকে আমি ভাবলাম, মুখে যা আসলো, মনে যা আসলো, খুব অ্যাগ্রেসিভ হয়ে বলে দিলাম, আর থেমে গেল। কিন্তু আমরা যখন মুখ দিয়ে কথাগুলো ছাড়ি, তীরবিদ্ধ হয়, আমরা দেখি না যে আমার পরবর্তী পাশে যে আসে তার আসলে কতটা লাগলো।
তার চোখ দিয়ে কয়েক ফোঁটা জল পড়লো, না তার মনটা ভাঙলো, না তার কতটা আঘাত লাগলো। বাহ্যিক শরীরের কষ্ট কিন্তু দেখানো যায়, ওষুধে মলমের প্রলেপ লাগাইলেই ঠিক হয়ে যায়। কিন্তু অভ্যন্তরীণ মনে যদি কষ্ট পাওয়া যায় কোনো ক্ষেত্রে, কারো কার্যক্ষেত্রে, কারো কথার ক্ষেত্রে, সেটা কিন্তু সারে না। আর আমরা হয়তো রাগের মাথায় অনেক কথা অনেকভাবে বলি, আমরা ভাবি আমরা যেটাই বলতেছি ওইটাই ঠিক, কিন্তু তার পক্ষান্তরেও যে অনেক কথা বলা যায় বা অনেক ঘটনা ঘটতে পারে সেটা আমরা কেউ স্থির মস্তিষ্কে চিন্তা করি না। মানুষ বড়ই পশুর মতো হয়ে যাচ্ছে দিনকে দিন, আমি যেটা মানে বুঝলাম, পশুর থেকেও খারাপ। আমি তো আমার 26 সালটা এভাবেই দেখলাম, আমার খুব একটা ভালো গেল না। 26 সালে আমার এরকম কিছু মানুষের সঙ্গে আলাপ হলো, খুবই খারাপ, জঘন্য, জঘন্য থেকেও জঘন্যতম, সত্যি বলার মতো ভাষা নাই। খুবই খুবই বাজে লোক এরা। মানে এই টাইপের লোকের সঙ্গে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে আলাপ দেখা না হওয়াই ভালো। নিজের ভালো সময়গুলো নষ্ট হয়ে যায়। ভালো হতে পারে, ভালো হতেই পারে, কিন্তু মানুষ ওইভাবে নেয় না। মানুষ খুব আক্রমণাত্মক হয়ে থাকে। আর আমি একটা জিনিস মনে করি, তুমি যদি ভালো বন্ধু হও বা ভালো মানুষ হও, তাহলে তুমি তোমার অপোজিটের মানুষটাকে কখনোই প্রতিদ্বন্দ্বী ভাববা না, এরকম কথা বলবা না যেটা আরেকজনের কষ্ট দেয়। কারণ তুমি বলেই থেমে যাচ্ছ, কিন্তু ওই অপর প্রান্তের মানুষটা যে কতটা কষ্ট হচ্ছে সেটা দেখার মতো তোমার ওই সেন্সটা নাই। কারণ তুমি খুব অ্যাগ্রেসিভ অবস্থায় আছো, খুব রাগে আছো, খুব রাগান্বিত হয়ে আছো, তুমি বলছো, কিন্তু অপর প্রান্তের লোকটা যে নির্দোষ বা তার কোনো দোষ নাই, সমস্যা নেই, বা কোনো একটা কারণ আছে তার কথার ক্ষেত্রে, এগুলো কেউ বিচার করে না।